श्रीमद्भगवद्गीता षष्ठोऽध्यायः ध्यानयोगः। श्रीभगवानुवाच 26 यतो यतो निश्चरति मनश्चञ्चलमस्थिरः ततस्ततो नियम्यैतात् आत्मन्येवावसाम्ययेत्। प्रशान्तमनसा ह्येन योगिनां सुखमुत्तमम् उपैति शान्तरजसां ब्रह्मभूतामकल्मषाम् युञ्जन्नेवां सदात्मानं योगी विगतकल्मषः सुखेन ब्रह्म संस्पर्शात् अत्यन्तं सुखमाश्नुते। सर्वभूतस्थमात्मानं सर्वभूतानि चात्मनि ईक्षते योगयुक्तात्मा सर्वत्र समदर्शनः। यो मां पश्यति सर्वत्र सर्वं च मयि पश्यति तस्याहं न प्रणश्यामि स च मे न प्रणश्यति। ভগবদ্ভক্তজন, আমরা ষষ্ঠ অধ্যায়ে যে ধ্যানযোগ, সেই ধ্যানযোগের কী কী বক্তব্য বিষয়ে আলোচিত হয়েছে সেগুলি বলার চেষ্টা করছি। প্রথম দুইটি অধ্যায়ে শ্রী ভগবান যারা কর্মফল ত্যাগী তাদেরকে তিনি সন্ন্যাসী বলেছেন, তাকে সন্ন্যাসী বলে গেল। এবং 3 নম্বর শ্লোকে যারা যোগারূঢ় ব্যক্তি তার কি কর্তব্য, আর যিনি যোগে আরোহণ করতে চান তার কি কর্তব্য, সেটা সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যারা যোগে আরোহণ করতে চান তাদের জন্য কর্ম, অর্থাৎ তারা নিষ্কাম কর্ম অনুষ্ঠান করবেন। আজ যারা যোগে আরূঢ় হয়ে গিয়েছেন তাদের জন্য সমস্ত কর্ম থেকে নিবৃত্তি, এটাই তাদের সাধন। যোগে আরোহণ যারা করতে চান তাদের সাধন হলো নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান। আজ যারা যোগে আরূঢ় হয়ে গিয়েছেন তাদের জন্য সর্বকর্ম নিবৃত্তি। তারপরে দুটি শ্লোকে বলা হয়েছে যে তোমাকে নিজের উদ্ধার নিজেই করতে হবে এবং উদ্ধার সংসার সাগর থেকে উদ্ধার পাওয়ার জন্য তোমাকে আত্মজ্ঞান লাভ করতে হবে এবং তোমার শরীর ইন্দ্রিয় মন যেন তোমার সহকারী হয়, অর্থাৎ তোমার যেন বন্ধু হয়।
অর্থাৎ তারা যেন তোমার বশীভূত থাকে। আর যদি বশীভূত না থাকে তাহলে ওরাই তোমার শত্রুর মতো কাজ করবে। এরপরে 7 থেকে 9 এই দুটি শ্লোকে ওই যোগসিদ্ধি যারা লাভ করেছেন তাদের সমর্থ বুদ্ধি থাকে, তাদের শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমান এবং লস্ত্র অস্ম কাঞ্চন সমস্ত কিছুতেই তারা সমভাব রাখেন, অর্থাৎ ওইগুলি তাদের কাছে কোনো মূল্যই নেই। আর শ্রীত মিত্র উদাসীন মধ্যস্থ দেশীয় বন্ধু এদের সকলের প্রতি সমান ভাব, এমনকি যারা সাধু ব্যক্তি মানে ধার্মিক ব্যক্তি এবং যারা অধার্মিক ব্যক্তি দুজনের মধ্যে তার সমভাব থাকে। তারপরে 10 থেকে 17 এই কয়েকটি শ্লোকে যোগাভ্যাস করবার নিয়ম এবং তার স্থান এবং আসনটি কীরকম হবে, সেই যোগীর আহার কীরকম হবে, নিদ্রা তাদের কীরকম হবে, এই বিষয়ে আলোচনা করা হয়েছে 10 থেকে 17 এই 8টি শ্লোকে। এবং 10, 11, 12, 13 আর 14 এই 5টি শ্লোকের আলোচনা করা হয়েছিল যে পবিত্র দেশে আসন স্থাপন করতে হবে, সে আসনটি যেন স্থির হয় মানে নিশ্চল হয়, সেটা অতি উঁচু হবে না অতি নিচু হবে না, এবং প্রথমে কুশাসন, তারপরে মৃগচর্ম, তারপর বস্ত্রাসন, এইভাবে আসনটি রচনা করতে হবে। আর আসনটা যেন নিজের হয় এইভাবে আসনকে স্থাপন করে সে আসনে তোমাকে উপবেশন করতে হবে। কীরকমভাবে চিত্তের যত ক্রিয়া এবং বহিরিন্দ্রিয়ের যত ক্রিয়া সব ক্রিয়াগুলিকে সংযত করে মনকে একাগ্র করে আত্মশুদ্ধির জন্য অর্থাৎ চিত্তশুদ্ধির জন্য তিনি ধ্যানযোগের অভ্যাস করবেন। এবং কিভাবে বসবেন সেটাও বলা হয়েছে, সমং কায় শিরোগ্রীবং ধারয়ন মচলং স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রং সম দিশশ্চানবলোকন। তার শরীর মানে শরীরের মধ্যভাগ, শির মানে মস্তক এবং গ্রীবা সব অচলং ধারণ অচলং স্থির, অর্থাৎ এইগুলিকে সমং কায় মানে একই সরলরেখায় রাখতে হবে এবং সেটা অচল হবে মানে নিশ্চল হয়ে যাবে, অর্থাৎ এদিক সেদিক নড়বে না এই শরীর গ্রীবা আর মস্তক। আর এইভাবে স্থির হয়ে নিজের নাসিকার অগ্রভাগে দৃষ্টি রেখে, নাসিকার অগ্রভাগে দৃষ্টি রাখলে পরে ধ্যাননত্র হয়ে যায়, মানে চক্ষু অর্ধনিমীলিত হয়ে যায়, মানে অর্ধেকটা খোলা থাকে, পুরো খোলাও নেই আর পুরো বন্ধও নেই, মানে অর্ধনিমীলিত নয়ন হবেন তিনি। এবং কোনো দিকে তিনি তাকাবেন না, তাকালেই বাহ্য বিষয়ের দিকে তোমার দৃষ্টি চলে যাবে, তাতে করে মনটা বিক্ষিপ্ত হয়ে যাবে। আরও কি বলেছিলেন যে যিনি প্রশান্ত আত্মা, যার চিত্ত প্রশান্ত, যার মনে কোনো ভয় নেই এবং ব্রহ্মচারী ব্রতে যিনি অবস্থান করছেন, তিনি এই আসনে স্থিত হয়ে মচ্চিত্ত আমাগত চিত্ত হবে, মানে চিত্ত ভগবদ্গত হয়ে যাবে। আর মত পরায়ণ মানে ভগবত পরায়ণ তিনি হবেন, শ্রী ভগবানই তার একমাত্র শ্রেষ্ঠ আশ্রয়। এইভাবে মনকে সংযত করে সমাহিতভাবে আসিত, অর্থাৎ তিনি যুক্ত আসিত মানে সমাহিতভাবে তিনি অবস্থান করবেন।
এবং তিনি এরকম যারা করেন তারা শান্তি লাভ করে। দেখুন 15 নম্বর শ্লোক, যুঞ্জন্নেবাং সদাত্মানাং যোগী নিয়তমানসঃ শান্তি নির্বাণ পরমাং মৎসংস্থামধিগচ্ছতি। যিনি এইভাবে সময়িত হবেন, মানে ধ্যান যোগের অভ্যাস করবেন, তার কি হবে? যোগী এবং এবং মানে এইভাবে, যেভাবে এর আগে কয়েকটা শ্লোকে বলা হয় কীভাবে তিনি আসনে বসে ধ্যান করবেন, ধ্যানের অভ্যাস করবেন। তিনি সদা নিয়ত মানসঃ, সর্বদা নিরন্তর, নিয়ত মানস মনকে নিয়ত মানে সংযত করেছেন, সংযত করে রেখেছেন। নিয়ত আর যত দুটো একই জিনিস। যত মানব সংযত আর নিয়ত, তার আগে নি উপসর্গ লাগিয়ে দেওয়া হয়েছে। নিয়ত মানস মানে মনটিকে যিনি নিয়ত করেছেন, মানে সংযত করেছেন, মানে সংযত চিত্ত যে পুরুষ, তিনি আত্মানং যুঞ্জন। এখানে আত্মানং মানে মনকে, আত্মা শব্দের অর্থ হল মন। সেই মনকে যুঞ্জন মানে সমাহিত করে, শ্রী ভগবানের সমাহিত করে, মৎ সংস্থান অর্থাৎ আমার স্বরূপভূত, আমার স্বরূপভূত যে নির্বাণ পরমা মোক্ষপ্রদ যে শান্তি, যে শান্তি সেটা অধিগচ্ছতি মানে তিনি লাভ করেন। মানে এই 15 নম্বর শ্লোকে যোগের ফলটা বলে দিয়েছেন। এই যোগের ফল কি না, যোগী এইভাবে যদি সর্বদা নিরন্তর সংযত চিত্ত হয়ে মনকে সমাহিত করেন, তাহলে পর তিনি আমার স্বরূপভূত যে মোক্ষ পথ, পরমাত্মার স্বরূপ কি? তিনি সৎ, তিনি চিৎ, তিনি আনন্দ স্বরূপ, অথবা তিনি সত্যম, তিনি জ্ঞানম, তিনি অনন্তম। এটা তার স্বরূপ, ভগবানের স্বরূপ হচ্ছে এটা। অথবা তিনি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব। এই যে আমার এই যে স্বরূপ, এই স্বরূপটিকে, এই যে স্বরূপ মানে এই সচ্চিদানন্দ স্বরূপ, এরকম নির্বাণ পরমাণ মোক্ষপ্রদ। নির্বাণ মানে মুক্তি, পরমাণ মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ যে নির্বাণ মানে মুক্তিপথ বা মোক্ষপথ, সেটাই হলো শান্তি। শান্তি মানে সংসার থেকে উপরতি। অর্থাৎ সংসারে যতদিন আমার সংসারে মন ছিল, যতদিন আমার অশান্তি ছিল, ততদিন আমার নানা প্রকারের দুঃখ যন্ত্রণা ছিল। যতদিন বিষয়ে আমার রতি আছে, অর্থাৎ বিষয়ে প্রবৃত্তি হয়ে আছি, বিষয়ের দিকে আমার ইন্দ্রিয় মন সব ধাবিত হয়, তখন শান্তি পাওয়া যায় না, অশান্তি লাভ হয়। আর শান্তিটা কখন লাভ হবে? শান্তি তখনই লাভ হবে যখন বিষয় থেকে নিবৃত্তি হয়। আমার ইন্দ্রিয়গুলি, আমার মন বিষয় থেকে উপরত হয়ে যাবে, বিষয় থেকে নিবৃত্ত হয়ে যাবে। অর্থাৎ তার কাছে বিষয়ের কোনো মূল্য নেই, বিষয়ের প্রতি তার কোনো অভিমান বা আসক্তি নেই। সেরকম হলেই তবেই শান্তি পাওয়া যায়। শান্তি হলো ওই বিষয় থেকে উপরতি বা সংসার থেকে উপরতি, সেটাই শান্তি। এবং এই শান্তিটা হল নির্বাণ পরমাণ। অর্থাৎ নির্বাণ পরমাণ মানে মোক্ষপ্রদ যে শান্তি। এই শান্তিতে কিরকম না মোক্ষপ্রদ, এর দ্বারা মোক্ষ লাভ হবে, নির্বাণ লাভ হবে। সুতরাং শান্তি মানে সংসার থেকে উপরত যদি আমরা হয়ে যাই, সংসার থেকে যদি নিবৃত্ত হয়ে যায়,
অজ্ঞ যারা তারা সংসারে প্রবৃত্ত হয়ে যায়, বিষয় চিন্তনে মগ্ন হয়, তার ফলে তারা কোনোদিন শান্তি বা তৃপ্তি লাভ করবে না। অনেক সময় আমরা আহার করে তৃপ্তি লাভ করি, বা খুব ভালো ঘুম হলো তো পরের দিনে বলি খুব তৃপ্তি করে ঘুমিয়েছি, এরকম বলি কিনা? তো আজকে আহার ভালো ছিল, আমার মনে করো খুব তৃপ্তি হয়েছে খেয়ে, আমরা বলি আজকে অমৃত খেলাম, ওই খাবারটাকে আমি অমৃত বলছি, মানে খুব তৃপ্তি হয়েছে। দুপুরে খেয়েছেন আহার, রাত্রিবেলা আবার খেতে, তখন ওই তৃপ্তিটা থাকলো? তৃপ্তিটা কিছুক্ষণের জন্য আমার তৃপ্তি, যতক্ষণ মুখের ভিতরে আপনি লাড্ডু খাচ্ছেন বা অন্যান্য খুব স্বাদিষ্ট জিনিস খাচ্ছেন ততক্ষণ স্বাদ, আর পেটে চলে গেলে আর কি স্বাদ। তবুও খুব ভালোভাবে যখন আমরা খেলাম তখন আমরা বললাম আজকে খেয়ে খুব তৃপ্তি পেলাম। কিন্তু তৃপ্তিটা ক্ষণিক, ওটা আহারজনিত। ভালো ভোজন তুমি গ্রহণ করেছ, এই জন্য সাময়িক তোমার তৃপ্তি হয়েছে, ওটা চিরকালীন তৃপ্তি নয়, আবার তোমার খিদে পাবে। ঠিক সেরকম ভাবে আমরা অনেক সময় বলি তোমাকে দেখে খুব শান্তি পেলাম, খুব আমার প্রিয় ব্যক্তি এসেছে, তাকে দেখে আমার খুব শান্তি হয়, তোমাকে দেখে আমি খুব শান্তি লাভ করছি। কিন্তু ওই প্রিয় ব্যক্তি অপ্রিয় হতে কত সময় লাগবে? যদি আমার স্বার্থে ঘা লাগে তখন প্রিয় অপ্রিয় হয়ে যাবে। তাছাড়া ওই প্রিয় ব্যক্তি কতক্ষণ আমি দেখবো, কতক্ষণ আমাকে সঙ্গ দেবে, সেটা আবার তার ঘরে যাবে, কাজে আবার অশান্তি হয়ে গেল, আবার অতৃপ্তি হয়ে গেল। সুতরাং এইগুলি জাগতিক বস্তু বা কোনো ব্যক্তির সাথে যোগাযোগ হলে যে তৃপ্তি বা শান্তি পাওয়া যায় ওটা সাময়িক, ওটা ক্ষণিক। কিন্তু এই যোগী যে শান্তি লাভ করবেন, মানে সংসার থেকে তিনি উপরত হয়ে যাবেন, বিষয় থেকে নিবৃত্ত হয়ে যাবেন, সেটা ওই শান্তি দিল মোক্ষপ্রদ, নির্বাণ পরমা মোক্ষ দেবে। ওই শান্তিটা মুক্তি লাভ আমাদের করিয়ে দেবে। সুতরাং এমন একটা শান্তি আমরা চাই যে শান্তি আমাদের মুক্তির সোপানে, মুক্তির দিকে এগিয়ে নিয়ে যাবে। আর গীতাতে অন্যত্র বলা হয়েছে ত্যাগা শান্তির অনন্তরম, ত্যাগ না হলে শান্তি লাভ করা যাবে না। যতক্ষণ বিষয় আমি ভোগ করছি, বিষয়ে আসক্ত হয়ে আছি, নানা রকমের বিষয় মানে ভোগ্যবস্তু আমি ভোগ করছি, কিন্তু ভোগ করলেও সাময়িক তৃপ্তি হয়। রাজা যজাতি বলেছেন ন জাতু কাম কামানাম উপভোগেন সান্যতি ভবিষ্যা কৃষ্ণ বর্তমেব ভূয় এব অভিবর্ধতে। ভোগ্যবস্তুর ভোগ করলে ভোগের ক্রিয়া আমাদের কমে না, বরং দিন দিন ভোগ করার ইচ্ছা বেড়ে যায়, কমবে না। বিষয় ভোগ করার ইচ্ছা বেড়ে যাবে। অর্থাৎ যাদের ভোগ শরীর মানে ভোগ বেশি করেন, তাদের ভোগ মানে এত ভোগ করেছে, কাজে ভোগ করার ইচ্ছাটা কম হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। ভোগ করার ইচ্ছাটা, তৃষ্ণাটা বেড়ে যায় দিন দিন। যেমন অগ্নিতে ঘৃতাহুতি দিলে অগ্নি কি কখনো বলে অনেক ঘি খেয়েছি আর ঘি খাওয়ার দরকার নেই, আর দেবে না ঘি, অলম অলম থাক থাক অনেক হয়েছে, এরকম বলতে জানে না অগ্নি। আর যত ঘৃত দেওয়া হবে তত বেশি করে সে প্রজ্বলিত হয়ে যাবে, আরো বেশি করে তার ঘৃত খাওয়ার ইচ্ছা যাচ্ছে। ঠিক সেরকমভাবে আমাদের জীবনে অনেক কাম্য বস্তু এসে যায়, ভোগ্য বস্তু এসে যায়, সেগুলি যদি আমরা ভোগে মত্ত হয়ে থাকি তাহলে আমাদের ভোগস্প্রিয়া কোনোদিনই কমবে না। আর ভোগে রোগ ভয়ম, যে যত ভোগ করবে তার তত রোগ হবে। যে যত ভালো মতো জিনিস খাবে না তত তার শরীরে পেটের রোগ বেশি হবে, নানা রকম রোগ হবে। আর যে কম খাবে তার কম রোগ, যে বেশি খাবে তার বেশি রোগ।
ভোগে রোগ ভয়, যেটুকু আমার প্রয়োজনে শরীরে সেইটুকু আমি কেবল গ্রহণ করলাম, আমার রোগ জ্বালা হবে না। আর যদি শরীরকে খুশি করার জন্য অতিরিক্ত খাদ্য আমরা খেয়ে থাকি, মানে রিচ ফুড আমরা খেলাম, হ্যাঁ, তেল দিয়ে, মশলা দিয়ে, ঘি দিয়ে খুব সুন্দর করে স্বাদিষ্ট করে বানালাম, তো স্বাদিষ্ট তো হলো, কিন্তু তোমার শরীরে নানা রকম রোগের প্রকোপ হবে। যে কোনো ভোগ করলে ভোগে রোগ ভয়ম, কিন্তু তুমি যদি বিষয় ত্যাগ করো, আর যতদিন ভোগ করবে ততদিন তোমার অশান্তি, শান্তি জীবনে আসবে না। কেননা ভোগ এমন এক জিনিস, তোমাকে শান্তি কোনোদিন দেবে না, শুধুই অশান্তি, শুধুই অশান্তি। কিন্তু শান্তি কখন লাভ করা যাবে? যদি বিষয়ের প্রতি আমার ত্যাগ বুদ্ধি এসে যায়। পুত্রই শোনা, বিত্তই শোনা, লোকই শোনা, এই যে তিনটি এসোনা মানে বাসনা রয়েছে, এইগুলি ত্যাগ করার কথা শাস্ত্র আমাদের বলছেন। পুত্র লাভ করার ইচ্ছা, বিত্ত লাভ করার ইচ্ছা, এই সমাজে প্রতিষ্ঠা বা সম্মান লাভ করার ইচ্ছা, এই বাসনাগুলি তোমাকে ত্যাগ করতে হবে। বা তাদের প্রতি যে তারা আমার এই পুত্র কন্যা, এরা এইভাবে মমত্ব বুদ্ধি বা অহং বুদ্ধি ত্যাগ করা দরকার। কাজেই বাসনা ত্যাগ না হলে শান্তি লাভ হবে না। ঈশোপনিষদে বলা হয়েছে যে ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগত্যাং জগৎ তেন ত্যক্তেন ভঞ্জেতা মা গৃধা কশ্যসে ধনম। ঈশ্বরের সত্তার দ্বারা জগতের সত্তাকে আবৃত করে দিতে হবে, ঢেকে ফেলতে হবে। সেই অবস্থায় কেবল ঈশ্বরের সত্তাই দেখা যাবে। ঈশ্বর মানে পরমেশ্বর, মানে আত্মা, পরমাত্মা। পরমাত্মা সত্তার দ্বারা যদি জগতের সত্তাকে ঢেকে ফেলা হয়, তাহলে যাকে ঢেকে রাখা হয়েছে সেটা কি আর দেখা যাবে? কাকে দেখা যাবে? পরমাত্মা সত্তাই দেখা যাবে। তার মানে সর্বত্র তুমি পরমাত্মা দৃষ্টি করো। আর এই সর্বত্র পরমাত্মা দৃষ্টি মানে আত্মদৃষ্টি করার জন্য তোমাকে কি করতে হবে? তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা তুমি নিজের আত্মাকে পালন করো। ত্যাগ বুদ্ধি থাকলেই তুমি সর্বত্র আত্মবুদ্ধি করতে পারবে। আর যদি ত্যাগ বুদ্ধি না থাকে, তাহলে সর্বত্র আত্মদৃষ্টি তোমার হবে না। সুতরাং ত্যাগ চাই। আর কৈবল্য উপনিষদেও বলা হয়েছে ন কর্মণা ন প্রজয়া ধনেন ত্যাগে নৈকে অমৃতত্ব মানস। কর্মের দ্বারা তাকে লাভ করা যায় না, বা কর্মসাধ্য যে যাগযজ্ঞাদি ক্রিয়া, তার দ্বারা তাকে পাচ্ছে অমৃতকে পাওয়া যায় না। ন প্রজয়া, অনেক সন্তান সন্ততি আছে, প্রজা মানে সন্তান সন্ততি, পরিবার পরিজন, তাদের দ্বারাও সে অমৃত লাভ করা যাবে না, বরং অমৃত থেকে তুমি বঞ্চিত হয়ে যেতে পারো। আর ধনেন মানে ন ধনেন, ধনের দ্বারা তুমি সেই অমৃতকে লাভ করতে পারবে না। কিসের দ্বারা লাভ হবে? ত্যাগে নৈকে অমৃতত্ব মানস, একমাত্র ত্যাগ বুদ্ধির দ্বারাই সে অমৃত লাভ করা যেতে পারে। যখন ঋষি যাজ্ঞবল্ক্য তার দুই পত্নী যে কাত্যায়নী এবং মৈত্রেয়ী, তাদের দুইজনের নামে সম্পত্তির বিভাগ করে তিনি সন্ন্যাস নিতে যাবেন। ঋষি যাজ্ঞবল্ক্য তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। এতদিন যাবৎ তিনি অনেক ধন সম্পত্তি অর্জন করেছেন। তার দুই পত্নী এখন সন্ন্যাস নিতে হবে, চতুর্থ আশ্রম সন্ন্যাস আশ্রমে যেতে হবে। এই জন্য দুই পত্নীকে ডেকে তিনি তার মনের কথা বললেন যে আমি তো সন্ন্যাস গ্রহণ করতে যাচ্ছি, তোমরা আমাকে অনুমতি দাও, আর আমার অবর্তমানে তোমাদের দুইজনের মধ্যে যাতে করে কোনো বিবাদ না হয় তার জন্য সম্পত্তি সব ভাগ করে দেওয়া হয়। তোমার নামে লিখে দেওয়া হবে, তোমার নামে লিখে দেওয়া হবে, এরকম দুজনের নামে লিখে দেওয়া হবে। কাত্যায়নী কিছু বললেন না, তিনি প্রতিদেব যা বলছেন সেটাই ঠিক।
আর মৈত্রী দেবী বলছেন যে তুমি যে তোমার যে এত ধন সম্পত্তি ছিল এবং আমরা তোমার দুজন প্রিয়তমা ছিলাম, দুজনকে তুমি ভালোবাসতে, তো তুমি এই তোমার এত ধন সম্পত্তি এবং আমাদের দুজনকে ছেড়ে যে চলে যাচ্ছ, সেখানে যে এই তোমার যে ধন সম্পত্তির চেয়েও কোনো অন্য কোনো মূল্যবান রত্ন তুমি সেখানে পাবে, অন্য কোনো এর থেকেও মূল্যবান কোনো বস্তুকে পাওয়ার জন্য তুমি এমনি ছেড়ে যাচ্ছ। তা আমাকে বলো যে আমার নামে যে ধন সম্পত্তি তুমি দিচ্ছ, লিখে দেবে বলছো, তার দ্বারা কি সেই বস্তু পাওয়া যাবে যে বস্তু লাভ করার জন্য তুমি সমস্ত কিছু ছেড়ে চলে যাচ্ছ? তখন ঋষি যাজ্ঞবল্ক্য বললেন, অরে মৈত্রেয়ী, বিদ্যের দ্বারা সেই অমৃত লাভ করার আশা মাত্র নেই, একটুখানিও আশা নাই। সেই আমি যে অমৃত লাভ করার জন্য সব ছেড়ে যাচ্ছি, সে অমৃত লাভ করার আশা এই ধন সম্পত্তির দ্বারা নাই, মানে সেই ধন সম্পত্তির দ্বারা সেই অমৃত লাভ করা যাবে না। তখন মৈত্রী দেবী বললেন, যা দিয়ে আমি অমৃত লাভ করতে পারবো না, সেই ধন সম্পত্তি দিয়ে আমার কি লাভ? সব কাত্যায়নীর নামে লিখে দাও, আমার কিচ্ছু দরকার নেই। আমাকে তুমি সেই অমৃতের আস্বাদন দাও, যে অমৃত লাভ করার জন্য তুমি সন্ন্যাস গ্রহণ করতে চাইছ, যে অমৃত লাভ করার জন্য তুমি সমস্ত ধন সম্পত্তি দুই প্রিয়তমাকেও ছেড়ে চলে যেতে চাইছ, সেই অমৃতের আস্বাদন আমি পেতে চাই, সেই অমৃতের সন্ধান আমাকে দাও। তখন ঋষি যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যক উপনিষদে মৈত্রেয়ী দেবীকে সেই অমৃতের কথা শুনিয়েছেন, পরমাত্মার কথা শুনিয়েছেন, যার দ্বারা অমৃতত্ব লাভ করা যায়। অর্থাৎ সেই জ্ঞান তিনি দিয়েছেন আত্মবিদ্যা, যার দ্বারাই অমৃত হওয়া যায়, মানে মৃত্যুকে জয় করা যায়। সেই আত্মবিদ্যা লাভ হলে অজর হতে পারবো, আমরা অমর হয়ে যাব, অভয় হয়ে যাব, কোনো ভয় থাকবে না, আমাদের সামনে মৃত্যু থাকবে না, আর কোনো জরা ব্যাধিও থাকবে না। তো ঋষি যাজ্ঞবল্ক্য তার প্রিয়তমা পত্নী যে মৈত্রী দেবীকে সেই আত্মবিদ্যার উপদেশ দিয়েছিলেন, যেটা আমরা বৃহদারণ্যক উপনিষদে দেখতে পাই। সুতরাং শান্তি, যে শান্তিটা বিষয় থেকে উপরত, যে শান্তি বিষয় উপরত হওয়ার ফলে যে শান্তি লাভ হলো মনের মধ্যে, সেটা চির শান্তি। ওটার মধ্যে অশান্তি মিশ্রিত হয়ে নেই, বা পরে যে অশান্তি আমার হতে পারে, শান্তি চলে যাবে আবার অশান্তি আসবে, তাও নয়। চিরকালীন এই শান্তি, এবং এই শান্তি মোক্ষপ্রদ, এই শান্তি তোমাকে মুক্তির পথ দেবে। তুমি নিজ ধামে যেতে পারবে, নিজ স্বরূপকে তুমি জানতে পারবে, যেখানে গেলে তোমাকে আর এই সংসারে ফিরে আসতে হবে না। এই কথা বলে তারপর যোগীর আহার কিরকম করা প্রয়োজন, তার নিদ্রাটা কিরকম হওয়া দরকার, সেই কথাটি বলেছেন। আমরা আহারের উপরে ততটা জোর দিই না, কিন্তু আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। আহার যদি শুদ্ধ হয় তাহলে আমার মনটা শুদ্ধ হবে, আর শুদ্ধ না হলে মনটা শুদ্ধ হবে না। বলে ঠিক আছে, কি আহার? বলে সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তো সাত্বিক আহার মনে করো দুধ, ঘি, বা আরো নানা রকম যে শাক সবজি ইত্যাদি, এগুলি সাত্বিক আহার। খুব করে দুধ ঘি খাবো, খুব করে ওই বাসমতি চালের অন্ন গ্রহণ করব, আর ইঁচড়ের ডালনা, লাউয়ের ডালনা, ঘি মশলা কম দেব আর লঙ্কা কম দেব, কিন্তু সাত্বিক হবে। কিন্তু অধিক পরিমাণে ওই সাত্বিক আহার যদি কেউ করে তাহলেও যোগ হবে না। তোমাকে সাত্বিক আহার করতে হবে, যোগ করার জন্য সাত্বিক আহার চাই।
কিন্তু সেটা অধিকও হবে না আর সেটা কমও হবে না। সেই কথাটি বলছেন 16 আর 17 নম্বর শ্লোকে, নাত্য স্নাতস্তু যোগোস্তি না চৈকান্ত মনস্নাতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রতো নৈব চার্জুন। অতি অস্নাত যদি অতি ভোজন করে, সাত্বিক আহারই করছে কিন্তু সেটা পরিমাণে বেশি হয়ে গেল। অতি অস্নাত, অতি ভোজি, অতি মানে বেশি যে আহার গ্রহণ করে তাদের কিন্তু যোগ হয় না। যোগ ন অস্তি, তাদের যোগ হবে না, যোগ সাধন তারা করতে পারবে না। আর একান্তম অনস্মতা, যদি খুব কম খায়, অনাহারী যদি হয়, খুব পরিমাণে খুব কম খাচ্ছে, তাহলেও যোগ হবে না। মিডিয়াম চাই, বেশি আহারও করা চলবে না আর কম আহারও করা চলবে না। এত কম আহার করছি যে আমার শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে, শরীরের যতখানি প্রয়োজন ততখানি আমি দিইনি শরীরকে, শরীর দুর্বল হয়ে চিত্ত সেই যোগ সাধন করবে কেমন করে। আর নচ অতি স্বপ্নশীল, যে বেশি ঘুমিয়ে থাকে, যেটুকু আমাদের প্রয়োজন 6 থেকে 7 ঘন্টা সারাদিনে, এটা মিডিয়াম। তার চেয়ে বেশি যদি কেউ ঘুমায় অথবা কম ঘুমায় তাহলে যোগ সাধন হবে না। ভগবত ভক্তজন, আমরা বুদ্ধদেবের নাম শুনি, গৌতম বুদ্ধ, তিনি বোধি লাভ করার জন্য, মানে জ্ঞান লাভ করার জন্য তিনি সাধনা করছেন, তপস্যা করছেন। কিন্তু তপস্যা করতে গিয়ে তার বিরাট একটা সংকল্প করেছেন। তিনি অনেক জায়গায় তপস্যা করেছেন, কিন্তু তপস্যায় তিনি সিদ্ধি লাভ করতে পারছেন না, মানে জ্ঞান লাভ, বোধি লাভ তার হচ্ছে না। বোধি লাভ না হলে তিনি বুদ্ধদেব হতে পারবেন না। যিনি বোধি বা বোধ লাভ করেছেন, আত্মজ্ঞান আত্মবিদ্যা লাভ করেছেন, তিনি হলেন বুদ্ধদেব। তো সেই সিদ্ধি বা বোধি লাভ করতে তিনি পাচ্ছেন না। তিনি দৃঢ় সংকল্প করলেন। কীরকম সংকল্প করলেন? ইহা শনে শুষ্য তুমি শরীরম তগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভাম নৈবাসনাৎ কায় মতশ্চলিষ্যতি। বিরাট একটা দৃঢ় সংকল্প করে বসলেন। তখনও তিনি বুদ্ধদেব হননি, তখনও গৌতম আছেন। তিনি কি সংকল্প করলেন? এই আসনে আমার শরীরটা যদি শুকিয়ে যায় তো শুকিয়ে যাক। ইয়া আসনে শুষ্য তুমি শরীর, এই শরীর যদি শুকিয়ে যায় তো শুকিয়ে যাক। আর তগস্থি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু, আমার যে ত্বক, চামড়া, অস্থি, মাংস এগুলো যদি নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাক। অপ্রাপ্য বোধি বহুকল্প দুর্লভম, বহুকল্প দুর্লভ যে বোধি মানে জ্ঞান, সে জ্ঞান যতদিন না আমার লাভ হচ্ছে ততদিন এই আসন থেকে আমার এই শরীরটা আর নড়বে না। নৈবাসনাৎ কায় মতশ্চলিষ্যতি, এই শরীর থেকে, এই আসন থেকে আমার শরীরটা আর নড়বে না, এই আসনেই বসে থাকবে। আর তাতে যদি আমার মৃত্যু হয় তো মৃত্যু হয়ে যায়। এইবার বিরাট কঠিন একটা সংকল্প নিয়ে বসলেন, খাওয়া দাওয়া ছেড়েই দিলেন। তাতে শরীর আরো দুর্বল হয়ে যাচ্ছে। তখন আপনারা জানেন সুজাতা নামক এক নারী এসে উপস্থিত হলো, ওই ক্ষীর নিয়ে, পায়েস নিয়ে উপস্থিত, এক বাটি পায়েস নিয়ে এসেছিলেন। কারণ তিনি জানেন, মানে দৈব প্রেরিত হয়ে গৌতম বুদ্ধের কাছে তিনি উপস্থিত হয়েছেন। কারণ যার জন্য তার এত দৃঢ় সংকল্প, সেই বোধি মানে জ্ঞান আমাকে লাভ করতে হবে, কাজেই ভগবানের আসন তো চলে যায়। এই জন্য সুজাতাকে পাঠিয়ে দিলেন। কি নিয়ে? হাতে পায়েসের বাটি।
সুজাতা দেবী বলছেন যে প্রভু, আপনি তো না খেয়ে তপস্যা করছেন। না খেয়ে তপস্যা হয় না। তপস্যা করার জন্য সামান্য কিছু খেতে হবে শরীরকে রক্ষা করার জন্য। তাছাড়া জ্ঞান তোমার লাভ হবে কেমন করে? এই জন্য সুজাতার দেওয়া যে পায়েসের পাত্র তিনি গ্রহণ করলেন, আর গ্রহণ করে সেটা খেলেন। আর তারপরে শরীর দুর্বলতা কেটে গেল, সবল হয়ে গেল শরীর। আর তারপরে ওই যে আসনে বসলেন, সেই আসনে তিনি বোধি লাভ করলেন। তিনি তখন হয়ে গেলেন বুদ্ধদেব। কাজেই যোগ সাধনা করার সময় মনে রাখতে হবে যে বেশি খাওয়া যাবে না, আর কম খাওয়াও যাবে না। মিডিয়াম খেতে, যেটুকু শরীরকে রক্ষা করার জন্য প্রয়োজন সেইটুকু আর তোমাকে গ্রহণ করতে হবে। আর অতি নিদ্রাও তুমি যাবে না, অতি জেগেও থাকবে না। ন জাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্বিন, অতি বেশিক্ষণ জেগে থাকবে না বা বেশিক্ষণ ঘুমিয়ে থাকবে না, তা নয়। অর্থাৎ নিদ্রা আর জাগরণ যেন যুক্ত হয়। যেটুকু তোমার প্রয়োজন জেগে থাকা, সেইটুকু জেগে থাকবে। যতটুকু তোমার নিদ্রা যাওয়া প্রয়োজন কেবল সেইটুকু নিদ্রা যাবে। আর আহার, যেটা আহারের জন্য বলা হয়েছিল যে আহারটাও মধ্যম হওয়া দরকার। মানে যোগী মনে করো অন্ন গ্রহণ করো, অন্ন খেতে গেলে তার সাথে ব্যঞ্জনও প্রয়োজন। শুধু অন্ন তো খাওয়া যাবে না, শুধু ভাত খাওয়া যাবে না। ব্যঞ্জন, অন্ন বা ভাজা ভুজে যাও সব নিয়ে উদরের অর্ধভাগ তুমি পূর্ণ করবে, একদম পুরো খাবে না। এটা আহার করার নিয়ম। এক একজনের উদর অর্ধেক করতে এক একজনের এক এক রকম খাবার লাগে, মানে পরিমাণটা। তোমার যেটা খেলে তোমার উদর অর্ধেক পূর্ণ হয়ে যাবে ততখানি তুমি খাবে। আর বাকি যে অর্ধেক রইল সেই অর্ধেকের একের চার জল দ্বারা পরিপূর্ণ করবে। জল খাবে, কিন্তু খাওয়ার সাথে সাথে জল খাবে না। জল খাওয়ার কিছু নিয়ম আছে, আরও 1 ঘন্টা পরে তুমি জল খাবে। আর বাকি যে একের চার, মানে 1/2 আহারের দ্বারা পূর্ণ করো, 1/4 ভাগ জলের দ্বারা পূর্ণ করো, আর 1/4 ভাগ বায়ু চলাচল করার জন্য খালি রাখো। বলে তুমি সব যদি খেয়ে দিলে তো জল পান করবে কেমন করে? জল খাবারও কোনো উপায় নাই। আর বায়ু সঞ্চালন না হলে তোমার ওগুলি হজম হবে কেমন করে? অহং বস্যাণুভূত প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচাম্যন্নম চতুর্বিধম। বায়ু চলাচল যদি করতে না পারে তাহলে পরিপাক হবে না, আর তোমার বেশি খেলে ঘুমও হবে না। ভালো ঘুমও হবে না, গ্যাস হয়ে যাবে। তুমি যোগ সাধনা করবে কেমন করে? ঠিক সেরকম ভাবে অতি নিদ্রাও যাবে না, তাহলে অলসতা এসে যাবে, তমগুণ তোমাকে ছেয়ে ফেলবে। আবার বেশি জাগরণও দরকার নেই। জাগরণটাও নিয়ম মতো নিতে হবে, নিদ্রাটাও নিয়ম। নিদ্রা কতখানি নেবে? এক একজনের শরীরে এক এক রকমের নিদ্রার সময়টা লাগে। বাল্য বয়সে শিশুদের ঘুম অনেক বেশি, তাকে ততখানি ঘুমাতে দিতে হবে, কারণ ওই সময় তার ঘুমটা বেশি হয়। ঘুম বেশি হলে তার শরীরটা আরো পুষ্ট হবে ওই সময়। কিন্তু যৌবন বয়সে তার যদি বলে আমি শিশুর মতো ঘুমাবো, শিশু তো 12 ঘন্টা 14 ঘন্টা ঘুমিয়ে থাকে, তুমি কি 12-14 ঘন্টা ঘুমিয়ে থাকে, তাহলে তুমি পত্নীর হাতে মার খাবে। কেননা তুমি পত্নীকে খাওয়ার দাওয়ার জোগাড় করতে পারবে না, ঘুমিয়েই তো কাটিয়ে দিলে। সুতরাং যৌবন বয়সে তোমার ঘুমটা আরো কমে যাবে। আর যারা যোগ সাধনা করবেন তাদের জন্য ঘুম ওই 5-6 ঘন্টায় যথেষ্ট। আর জাগরণটা 6 ঘন্টা মনে করে নিয়ে নিলাম। 6 ঘন্টা থেকে 24 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে কত থাকে? 18 ঘন্টা।
এই 18 ঘন্টার মধ্যে তোমার খাওয়া দাওয়া আছে, তোমার ওই প্রত্যকৃত্য আছে, তো অন্য আরো কাজ থাকে কিছু। বাকি সময়টা তুমি যোগ সাধনে মগ্ন থাকবে। বৃথা সময়কে তুমি যেতে দেবে না যে আমি 18 ঘন্টা জেগে আছি, কাজে আমার অঢেল সময়, এই সময়ে আমি না এদিক সেদিক ঘুরে বেড়াই একটু, ওইসব চলবে না। ঘুরবে তুমি, ঘোরারও একটা নিয়ম আছে। কাজ করবে, কাজ করারও একটা নিয়ম এখানে বলা হবে, সেই নিয়ম অনুসারে তোমাকে চলতে হবে। সুতরাং জাগরণটাও, জাগরণের যে সময়টা, সেটা যদিও 18 ঘন্টা মনে করুন, এক একজন যোগীর সেটা কম বেশি হতে পারে, তো সেই সময়টাকে তুমি মানে ব্যর্থ যেতে দেবে না, কিছু না কিছু তুমি করবে। কি করবে সেটা বলছেন, যুক্তাহার বিহার, যার আহার বিহার, বিহার মানে চলাফেরা। আমাকে ডাক্তারও বলছেন প্রাতঃ ভ্রমণ করবে, তাহলে সুগারটা কমে যাবে, পায়ের ব্যথাটা কমবে বললেন। তো প্রথম দিনে ডাক্তার বলেছেন গতকাল বলছেন আজ সকালে প্রাতঃ ভ্রমণ করবে। তো প্রাতঃ ভ্রমণ করতে গিয়ে প্রায় 2 ঘন্টা ঘুরলাম, এই আগরতলা প্রায় সব জায়গায় আমার দেখা হয়ে গেল। তারপরে আমার তো পা ব্যথা, কোমর ব্যথা, বুক ব্যথা হয়ে গেছে। আমি কোনোদিন করি নাই তো প্রথম দিনেই আমি 2-3 ঘন্টা করে ফেলেছি ডাক্তারের কথা মতো। ডাক্তার তো এরকমভাবে বলেনি, প্রতিদিনই নিয়ম মতো তুমি প্রাতঃ ভ্রমণ করবে। তাই তারপরে আর প্রাতঃ ভ্রমণ সে করতে পারবে? হাত কাপ সব সারা অঙ্গ ব্যথা হয়ে গেছে, এটা তো নিয়ম নয়। মানে তোমার শরীর যতখানি দেয় সেইভাবে তুমি প্রাতঃ ভ্রমণ করবে। আর প্রাতঃ ভ্রমণ করার সময় তুমি গল্প করতে করতে যাচ্ছ, হ্যাঁ, 2-1 বন্ধুকে সাথে নিয়ে নিয়েছ। ডাক্তার বলেছেন প্রাতঃ ভ্রমণ করতে, কাজে তোরাও চল রে ভাই, এই গল্প করতে করতে যাব। তখন রাজনীতির কথা, বিষয়ের কথা, সমাজের কথা, কত কি কথা বলতে বলতে যাচ্ছে। বলে তোমার এটা প্রাতঃ ভ্রমণ হলো নাই। ডাক্তার এইভাবে প্রাতঃ ভ্রমণ করতে বলেনি, তুমি একা যাবে। যোগ সাধনা করতে গেলে যেমন একা করতে হবে বলা হয়েছে, কেন তুমি একা একা প্রাতঃ ভ্রমণ করবে। বলি তাহলে কথাবার্তা কি করে বলবো, কি করে আমি যদি আধা ঘন্টা যেতে, আধা ঘন্টার সময়টা আমি আমার কাটবে কেমন করে, একটু কথা যদি বলতে না পারলাম। বলে কথা বলবে, হাতে একটা মালা নিয়ে, সেই মালা ভগবানের নাম জপ করতে করতে, সেটা লোকে দেখাবে না, এইভাবে উত্তরের নিচে রেখে জপ করতে করতে আধা ঘন্টা তুমি পার করো। তোমার জপও করা হলো, প্রাতঃ ভ্রমণও হলো, এবং ভ্রমণটা তোমার সার্থক হলো। মনটা তোমার প্রসন্ন হবে, যেহেতু তুমি জপ করতে করতে যাচ্ছ, গুরুদেবের ইষ্টমন্ত্র তুমি জপ করছো, আর তুমি প্রাতঃ ভ্রমণ করছো, মানে তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলি নাড়াচাড়া হচ্ছে। এর দ্বারা তোমার শরীরটাও সুস্থ হচ্ছে আর মনটাও সুস্থ হচ্ছে। গল্প করতে গেলে তোমার শরীরটাও খারাপ হবে, মনটাও খারাপ হবে। সুতরাং প্রাতঃ ভ্রমণ কীভাবে করতে সেটাও জানতে হবে। সেটা আমি জেনেছিলাম কলকাতা থেকে। আমরা 2-3 জন সাধু বাবা যাচ্ছি, আর গল্প করতে করতে যাচ্ছি, আর দেখছি যে একজন মাতাজি, তার সাথে আরও কয়েকজন মাতাজি আছে, তাদেরও 5-6 জন আছে, তারা প্রতিদিনেই যায়, কিন্তু কারো মুখে কোনো কথা নেই, কেউ কথা বলছে না, আর কারো হাত দেখা যাচ্ছে না। দুজনের সকলের হাত সব উত্তরের নিচে, আর কেউ কোনো কথা বলছে না। ব্যাপার কি, এদের হাত নেই নাকি, আর এরা কি বোবা নাকি, কোনো কথাই এতদিন তাদের দেখলাম কোনো কথা শুনতে পাচ্ছি না, কি ব্যাপার। পরে একজন মাতাজি হয়তো একটু হাতটা বার করেছিলেন, দেখি হাতে একটা মালা। তখন বুঝতে পারলাম যতগুলি মাতাজি এখানে রয়েছে কোনো আশ্রম থেকে এসেছে, তারা ওই সকলেই মালা জপ করতে করতে যাচ্ছেন, ভ্রমণ করছেন, প্রতিদিনেই করেন নিয়ম করে। তাহলে ওই যে নির্বাক হয়ে যাচ্ছেন, কিন্তু মন্ত্র জপ করছেন, ইষ্ট মন্ত্র জপ করছেন, মনটা প্রসন্ন হয়ে যাচ্ছে, তাদের শরীরটা সুস্থ হচ্ছে। এটাই হলো প্রাতঃ ভ্রমণ করার কৌশল। যেমন ভগবান
যোগ কর্ম সুকৌশলম বলেছেন। কর্ম করার কৌশল হলো যোগ, কর্ম করার একটা কৌশল আছে। সুখ দুঃখে সময়ে কৃত্যা লাভালাভ জয় জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসসি। সুতরাং কর্ম করারও কৌশল আছে। এমনভাবে কর্ম করব যে কর্ম আমাকে বন্ধন করতে পারবে না, কিন্তু সেই কর্মই আমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। এটাই কর্ম করার কৌশল। ঠিক সেরকমই প্রতভ্রমণ করব, আমার শরীরটাও সুস্থ হলো, মনটাও সুস্থ হলো, প্রশান্ত হয়ে গেল, আর আমার সময়টাও মানে ডাক্তারবাবু বলেওছেন যে একটু হাঁটাও হলো। এইভাবে আহার তোমার পরিমিত হওয়া দরকার, বিহারটাও পরিমিত, মানে বেশি ভ্রমণ করবে না, পরিমিত ভ্রমণ করবে, বিহার মানে ভ্রমণ। আর যুক্ত চেষ্টস্য কর্মসু, কর্মসু মানে কর্মসময়ে তুমি জপ করো, পাঠ করো, এইগুলি সাধকের কর্ম। কি জপ করা বা কোনো শাস্ত্র পাঠ করা, সূত্র পাঠ করা, এগুলি তো যুক্ত চেষ্টস্য, নিয়মিত চেষ্টা করে। মানে আমি একদিনে অনেক জপ করে দেবো তা নয়, পরিমিত জপ করো। একসাথে বেশি জপ করলে তোমার বুকে ব্যথা হয়ে যেতে পারে, একসাথে তোমাকে উচ্চারণ করতে হবে তো, বা তোমার কোমর ব্যথা হতে পারে। বা শাস্ত্র পাঠ আমি একদিনেই ভাগবত পড়ে শেষ করে দেবো, এরকম হলে চলবে। সেটাও যুক্ত হওয়া চাই, বেশি বেশি নয়, যেটা তুমি সহ্য করতে পারবে। সুতরাং যুক্ত চেষ্টস্য কর্মসু, কর্মে সকলে তার পরিমিত যারা চেষ্টা করবেন। এবং যুক্ত স্বপ্নাববোধস্য, নিদ্রা জাগরণ যার যুক্ত মানে পরিমিত, সেরকম সাধকের কাছে যোগ ভবতি দুঃখহা। তার কাছে তারা যে যোগটা করবেন সেটা দুঃখকে হরণ করবেন, মানে দুঃখ দূর হয়ে যাবে। আর যদি পরিমিত না হয় কোনো জিনিসটায়, তাহলে সেটা দুঃখ প্রদান করবে, দুঃখ দেওয়া হয়ে যাবে। দুঃখকে দূর করবে না, কিন্তু দুঃখ দেওয়া হয়ে যাবে, মানে দুঃখ দেবে। কাজে আহার, নিদ্রা আর বিহার, কর্মের যে চেষ্টা, সেগুলি সব কিছু পরিমিত হওয়া দরকার। তারপরে আরো বলছেন 18 নম্বর শ্লোকে, এটা 10 থেকে 17, এখানে যোগাভ্যাসের নিয়ম এবং তার পবিত্র স্থান, তার আসন কীরকম হবে, কীভাবে বসবে, তার আহার কীরকম হবে, নিদ্রা কীরকম হবে, বিহার কীরকম হবে, কতখানি কর্ম তিনি করবেন, যোগধারাদি কতখানি করবেন, সেই বিষয়ে নিয়মটা করে দিলেন। এরপরে 18 নম্বর শ্লোক থেকে 28 নম্বর শ্লোক পর্যন্ত, এই যে 11টা শ্লোক, 18 থেকে 28, এখানে মোট 11টা শ্লোক আছে। এই 11টা শ্লোকে ধ্যান আর সমাধির কথা বলা হয়েছে। निष्क्रिया सर्वकामेभ्यो युक्त इत्युच्यते तथा।
যুক্ত হওয়া দরকার। আর এই বিহারে, নিদ্রায়, কর্মে সমস্ত কিছু যুক্ত হওয়া দরকার। সেই কথাটি এখন বলছেন, যুক্ত মানে আমার সমাহিত, পরমাত্মাতে সমাহিত হয়ে যাওয়া, পরমাত্মাতে মনকে লগ্ন করা, এটার নামও যুক্ত। যদা বিনিয়ত চিত্ত, যে চিত্তটি বিনিয়ত হয়েছে মানে সংযত হয়েছে। মনটা সংযত মানে কি? মনটার বিষয়ের দিকে ধাবিত হচ্ছে না। সুতরাং যে সময়ে, যে কালে বিনিয়ত চিত্ত, তোমার সংযত যে মন, চিত্ত মানো মন, অন্তঃকরণ তো একটাই, তাকে কখনো মন বলা হয়, কখনো চিত্ত বলা হয়, কখনো বুদ্ধি বলা হয়, কখনো বা অহংকার বলা হয়। তোমার এই যে সংযত মন যখন আত্মনি এব অবতিষ্ঠতে, আত্মাতেই যখন অবস্থান করবে মনটা, মনটা আগে কোথায় ছিল? বিষয়ে ছিল, বিষয়ে মগ্ন হয়েছিল মন অজ্ঞান অবস্থায়, যখন আমি যোগ সাধন করিনি। এখন তোমাকে মনটি কোথায় রাখতে হবে? আত্মাতে তাকে রাখতে হবে। আত্মাতে রাখা মানে আত্ম বিষয়ে চিন্তন করা। যত আমি আত্মচিন্তন করব তত মনটি আমার আত্মাতে লগ্ন হয়ে যাবে। এই জন্য বলা হলো যদা বিনিয়তন চিত্তম, যখন তোমার সংযত চিত্ত আত্মনি এব অবতিষ্ঠতে, আত্মাতেই অবস্থান করবে, বিষয়ে অবস্থান করবে না। কোথায় অবস্থান করবে? মনটি আত্মাতেই অবস্থান করবে। তথা সর্বকামেভ্য, সেই সময় সমস্ত যে কামনা, ইহলৌকিক কামনা বা পারলৌকিক কামনা বা ইহলৌকিক বস্তু লাভ করার ইচ্ছা বা পারলৌকিক মানে ইহলোক থেকে বাইরে যে স্বর্গ ইত্যাদি, পারলৌকিক বিষয় লাভ করার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ যখন তুমি সমস্ত কামনা থেকে, মানে ইহলৌকিক কামনা মানে ইহলৌকিক বস্তু লাভ করার ইচ্ছা বা পারলৌকিক বস্তু লাভ করার ইচ্ছা, সেই ইচ্ছা থেকে তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। অর্থাৎ কোনো রকম স্প্রিয়া তোমার থাকবে না। ইহলৌকিক বস্তু লাভ করার স্প্রিয়া মানে তৃষ্ণাও থাকবে না, বা পারলৌকিক বস্তু লাভ করার স্প্রিয়াও যখন থাকবে না, যখন তুমি নিষ্ক্রিয় হয়ে যাবে। আগে তোমার স্প্রিয়া ছিল, এখন তোমার স্প্রিয়া আর নেই। ইহলৌকিক বস্তু লাভ করার ইচ্ছা তোমার মনে যাচ্ছে না, পারলৌকিক বস্তু লাভ করারও ইচ্ছা তোমার মনে যাচ্ছে না। তুমি নিষ্ক্রিয় যখন হয়ে গিয়েছ, তখন বুঝতে হবে যে যুক্ত ইতি উচ্যতে, তখন বুঝতে হবে তুমি যুক্ত হয়েছ। অর্থাৎ তোমার মনটি আত্মাতে সমাহিত হয়েছে। যুক্ত হওয়া মানে সমাহিত হয়েছে, তোমার মনটি পরমাত্মাতে সমাহিত হয়েছে। তখন তুমি যুক্ত যোগী হয়ে গেলে, অর্থাৎ তোমার মনটি পরমাত্মাতে সমাহিত হয়ে গেছে। দৃষ্টান্ত দিয়ে বলছেন, যথা দীপো নিবাতস্থো নেঙ্গতে সোপমা স্মৃতা, যোগিনো যত চিত্তস্য যুঞ্জতো যোগমাত্মনঃ। এটারে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন জিনিসটা। যথা দীপ, একটা প্রদীপ, সেই প্রদীপটা নিবাতস্থ, যেখানে বায়ু নেই। বাত মানে বায়ু, আর নিবাতস্থ মানে বায়ু রহিত যে জায়গা, সেখানে প্রদীপটাকে রাখা হয়েছে। প্রদীপ জ্বলবে, সেখানে যদি বায়ু শূন্য স্থান হয়, সেখানে যদি প্রদীপকে রাখা হয়, তাহলে প্রদীপটা জ্বলবে কি জ্বলবে না বলো? হ্যাঁ, জ্বলবে না। কেননা
প্রদীপ জ্বলার জন্য অক্সিজেন চাই। অক্সিজেনটা তুমি তো নিয়ে নিচ্ছ, বায়ু নিবাত স্থান, মানে কোনো রকম বায়ু নেই, মানে অক্সিজেনও নাই, তাহলে প্রদীপ জ্বলবে? প্রদীপ জ্বলবে না। কিন্তু এখানে নিবাতস্থ মানে বায়ু আছে কিন্তু জোরে চলছে, ধীরে ধীরে। যেমন এখানে যদি প্রদীপ রাখা হয়, প্রদীপটা নিভে যাবে কি না? কিন্তু যেখানে পাখা ঘুরছে না সেখানে অনায়াসে তুমি প্রদীপ জ্বালিয়ে রাখতে পারো। মন্দিরে প্রদীপ জ্বললে যদি পাখা না চলে খুব সুন্দর হয়ে জ্বলবে। এটাকে বলা হলো নিবাতস্থ, মানে বায়ু থাকবে, বায়ু শূন্য স্থান হবে না, বায়ু থাকবে কিন্তু মৃদুমন্দ বাতাস বইছে, ধীরে ধীরে বাতাস বইছে, সেখানে প্রদীপটা রাখা আছে। তো সেই অবস্থাতে ন ইঞ্জতে ওই প্রদীপের শিখাটা কি কাঁপবে? প্রদীপের শিখা কাঁপবে? খুব আস্তে আস্তে বাতাস বইছে, এই অবস্থাতে প্রদীপের শিখাটা ন ইঞ্জতে মানে কম্পিত হবে না। কিন্তু বায়ুযুক্ত স্থানে যেখানে বায়ুটা জোরে চলছে তখন প্রথমে শিখা কাঁপতে আরম্ভ করবে, তারপরে নিভেই যাবে, তাই না? প্রথমে শিখাটা কাঁপবে, প্রদীপ মানে প্রদীপে যে শিখাটা কাঁপবে, তারপরে সেটা নিভেই যাবে। তো দৃষ্টান্ত কোথায়? যেমন দীপ মানে প্রদীপ বিবাতস্থ, অর্থাৎ বায়ুশূন্য স্থানে মানে মৃদুমন্দ বাতাস বইছে, বাতাস আছে কিন্তু জোরে বইছে না। বাতাস তো সবসময় বইবে কিন্তু তীব্রবেগে বইছে না, ধীরে ধীরে। সেখানে প্রদীপের শিখাটা কম্পিত যেমন হয় না, এইটা হলো দৃষ্টান্ত বা উপমা। শিখাটা অকম্পিত থেকে যায়, শিখাটা কম্পিত হচ্ছে না। ঠিক সেই রকমভাবে আত্মনা যোগ যত মনটাকে তুমি পরমাত্মাতে সমাহিত করছো, তাই না? আত্মনা মানে তোমার যে আত্মা মানে মন, এখানে আত্মা মানে মন, সেই মনের যে যোগ যে নিরোধ করতে চাইছ সেটা যুঞ্জত, সেই যোগ যারা অভ্যাস করছেন, যোগ যুঞ্জত যোগের যারা অভ্যাস করছেন এমন যে যোগী, সেই যোগীগণের যত চিত্তস্য তার যে সংযত চিত্তের সা উপমা, এইটাই হলো উপমা। মানে উপমা মানে এর সাথে তুলনা করা হচ্ছে, প্রদীপের শিখার সাথে তুলনা করা হচ্ছে। প্রদীপটা কীরকম? বায়ুশূন্য স্থানে মানে মৃদুমন্দ বাতাস যেখানে বইছে সেখানে রাখা হয়েছে, আর সেখানে থাকাতে সেই প্রদীপের শিখাটা যেমন কম্পিত হয় না, স্থির থাকে, এদিক সেদিকে নড়বে না, একদম স্থির হয়ে উপর দিকে চলবে। শিখাটা তখন উপর দিকে থাকবে, কিন্তু বাম দিকেও বাঁচবে না, ডান দিকেও বাঁচবে না, বা সামনে পেছনে বাঁচবে না, অকম্পিত অবস্থায় থাকে, মানে স্থির হয়ে যায় যেমন শিখাটা। ঠিক সেরকমভাবে যারা এই মনকে নিরোধ করবার জন্য অভ্যাস করছে, সেরকম যোগী ওই যে ওই প্রদীপটা, ওই প্রদীপের যে শিখা, অকম্পিত যে শিখা, ওই শিখাটায় বা ওই প্রদীপটায় ওই যত চিত্তের উপমা, সংযত চিত্তের উপমা। অর্থাৎ তোমার সংযত চিত্তটা কীরকম হবে? আর কম্পিত হবে না, স্থির জায়গায় তো সেই মন চলে গেছে। আত্মা অস্থির নন, আত্মা একমাত্র স্থির, আর সব অস্থির। আত্মার মধ্যে কোনো ক্রিয়া নেই, আত্মা একদম স্থির, কোথাও থেকে যেতে হচ্ছে না, কিন্তু অন্য সকলকে চলতে হচ্ছে, ক্রিয়া আছে। বিষয় সবসময় একরকম থাকে না, বিষয়েরও পরিবর্তন হচ্ছে। বিষয়ে যদি মন রাখি মন চঞ্চল হয়ে যাবে, প্রদীপের শিখার মতো। মানে বায়ুযুক্ত, তীব্র বায়ুযুক্ত স্থানে যদি প্রদীপ রাখা হয় তাহলে তার শিখা যেমন কম্পিত হয়, ঠিক সেরকমভাবে বিষয়ে যদি মন যায় তাহলে আমার মনটা কম্পিত হবে, মানে অস্থির হয়ে যাবে, অশান্ত হয়ে যাবে। আর যেমন দীপ শিখাতে, দীপ মানে দীপের শিখা, তো সেখানে যদি মৃদুমন্দ বাতাস বয় তাহলে সে শিখা যেমন স্থির হয়ে যায়, কম্পিত হয় না, ঠিক সেরকমভাবে অন্তঃকরণকে যিনি
ওই যোগ অভ্যাসকারীর যে অন্তঃকরণ বা মন, সেই মনের যোগীর মনের যত চিত্তস্য, যার চিত্ত সংযত হয়েছে তার মনটা ওই রকম হবে, মানে কম্পিত হবে না, স্থির হয়ে যাবে। কেন আত্মা হলেন স্থির, সে অচঞ্চল, আত্মচঞ্চল নয়, তার মধ্যে কোনো ক্রিয়া নেই, তার মধ্যে কোনো রকম বিকার নেই। আজ মনটাও সেখানে গিয়ে শান্ত হয়ে যাবে, স্থির হয়ে যাবে। এইটা হলো যতচিত্ত যোগীর মনের উপমা, মানে তুলনা হচ্ছে প্রদীপের সাথে। ভগবত ভক্তজন ভগবানের রাস্তা দিয়ে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে যেতে গিয়ে আমাদের খুব জানিয়ে যাচ্ছে যে আমি যাচ্ছি, আমাকে একটু দর্শন করলে না। তো দর্শন করবো কেমন করে? এত যে বাদ্যযন্ত্রের আওয়াজ, তাতে খুব কেঁপে যায়, আর আমাকে জোরে জোরে বলতে হয়েছে। এই সময়টুকু প্রায় 10-15 মিনিট আমাকে জোরে জোরে বলতে হয়েছে, মানে বুকে ব্যথা শুরু হয়ে গেছে, এত জোরে জোরে বলার অভ্যাস নেই। সুতরাং আমি এইখানেই আজকের যে বক্তব্য এখানে সমাপন করব। আর যোগীর মন ওই রকমভাবে আত্মাতে স্থিত হলে সেটা সমাহিত হয়ে যাবে, স্থির হয়ে যাবে, আর কম্পিত হবে না, বিষয়ের দিকে আর সে ফিরে আসতে চাইবে না। ভগবত ভক্তজন, একটি ঘোষণা আছে, আগামীকাল 3রা সেপ্টেম্বর একাদশী তিথি বুধবার, এই দিনে আমি ওই জগন্নাথ বাড়িতে ভক্তি কমলজি মহারাজ আছেন, আমি গত রবিবারে গিয়েছিলাম এমনি ঘুরতে ঘুরতে। তাকে যখন এরকমভাবে আবেদন করলাম যে আমি তো 2 মাস ধরে এখানে পাঠ করছি, আপনি যদি একদিন আসেন, তো উনি স্বীকৃত হয়ে গেলেন এবং তার ডায়েরি থেকে ওই আগামীকালটাই তিনি দিয়েছেন আমাদের। তিনি ওই 7টার মধ্যে এসে যাবেন। শ্রীদণ্ডী স্বামী ভক্তি কমল বৈষ্ণব মহারাজ, যিনি শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের রক্ষক এবং জগন্নাথ জিউ মন্দির, সেখান থেকে আসবেন। সকলেই তাকে আপনারা চেনেন, অনেকবারে এখানে এসেছেন। কাজেই আপনারা অধিক সংখ্যায় অন্তত আগামীকাল আসবেন, যাতে তার সম্মান হয়। আমরা তাকে অভ্যর্থনা করে নেব। আর সাধু সন্তদের আদর সেবা করলে পরে আমাদের মনটাও শুদ্ধ হয়ে যায়। তার কথা শুনলে, তাকে দর্শন করলে, সাধু সন্তদের যত দর্শন করবেন বা অমৃতময় উপদেশ শ্রবণ করবেন, তত আপনাদের মন শুদ্ধ হবে। কাজে আগামীকাল বিশেষ করে আপনারা অধিক সংখ্যায় উপস্থিত হবেন। এখন গীতাময়ের আরতি হবে, তারপরে একটি ভজন হবে।